ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহিকে 1000 বছর আগে জিজ্ঞাসা করতে মানুষ, 1000 বছর হবে লগভগ, যে ইব্রাহিম দোয়া করি মাথার উপরে ওঠে না কেন? কেন ওঠে না? মাথা কুলু বতো, তোমাদের দিল মরে গেছে। সবচেয়ে বড় জিনিস হলো তোমরা তিনজনকে ধোঁকা দিছ, আল্লাহকে ধোঁকা দিছ, আল্লাহ রসুলকে ধোঁকা দিছ, আর কোরআনকে ধোঁকা দিছ। একজনও এখানে নাই যে ডেলি পড়তে পারো আর না পারো কোরআনটাকে নিয়ে মহব্বতে একটা চুমা দিয়া রাখে, এরকম অভ্যস্ত এখানে একজনও নাই। কোরআন শুধু ঘরে রাখা, ঠিক না? কোরআনের সাথে ধোঁকা না তো এটা কি? কোরআনের সাথে 10টা বলছে, আমি 3টা বললাম। উনি 10টা বলছে, আমি 3টা বললাম। যে তোমরা কোরআনের সাথে ধোঁকা করছো, আল্লাহর সাথে ধোঁকা, আল্লাহ রসুলের সাথে ধোঁকা। এই জন্য তোমাদের দোয়া কবুল হয় না। আজকে আমরাও বলি আমাদের দোয়া কবুল হয় না কেন? রমজানে 2 হেরেমে যখন কোরআন খতম হয় 27 তারিখের রাত্রে, তখন 2 থেকে 3 কোটি মানুষ থাকে। 2 থেকে 3 কোটি মানুষ মিডিয়ায় দেখেন না, আল্লাহ ঘরের ভিতরে বসে চোখের পানি ঝরাইতেছে। আরবিতে বলে দেখে বোঝেন না, কিটা না চায় আল্লাহর কাছে। 100 বছর ধরে আজকে চাইতেছে, 74 বছর ধরে চাইতেছে ইসরায়েলের বিরুদ্ধে, কিন্তু আজ পর্যন্ত দোয়া কবুল হয় নাই। হবে তো হবে কি করে? গুগল মে ইট মুখ মে শেখ করি, মনে হয় বুঝাইতে পারি না। 24 ঘন্টা ওদের ভালোবাসায় ডুবে থাকি, আর মুখ দিয়া করে আল্লাহ সাহায্য করেন না, আল্লাহ সাহায্য করে দিবে। এটাই হলো গুগল মে ইট মুখ মে শেখ করি। মনে হয় বোঝেন না প্রবাদ বাক্য। গুগলে রাখছে কি ইট, আর মুখ দিয়া কয় শেখ করি। এটাই সত্য। আসেন, যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত বানাইছে, তার জন্য শোভা পায় না এই যোগ্যতাকে দুনিয়া গুছানোর পিছনে লাগায়। তার জন্য উচিত এই যোগ্যতাকে আল্লাহকে পাওয়ার জন্য লাগাবে, রসুলের ইশকে লাগাবে, আল্লাহর ইশকে লাগাবে, আখিরাতকে পাওয়ার জন্য লাগাবে, জান্নাতের জন্য লাগাবে। কোরআন তো চিৎকার দেয়, আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। ও মুসলমান, তোরা 60-70 বছরের জীবন নিয়া তোরা খুশি হইলি তো হইলি কি তোরা? তোদের জন্য তো চিরদিনের জান্নাত বানায় রেখেছে। এক এক সোনার, এক এক রূপা। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ। মন চাহি জীবন, যা চাবে তা পাবে। মনে আসতে দেরি, পাইতে দেরি হবে না।